নমস্কার বন্ধুরা, রূপসী কিচেন ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে দারুণ স্বাদের আজকে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকে বানাবো বন্ধুরা গরম ফুটন্ত তেলে চাল ভাজা করে দেখাবো। বন্ধুরা এই চাল ভাজাটা কিন্তু একদম ধবধবে সাদা হবে। তাহলে চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক। এই চাল ভাজার জন্য যে উপকরণগুলো লাগছে সেগুলো আমি আগে বলে দেবো। বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি চাল, আর দেখুন বন্ধুরা এটা কিন্তু বাসমতি চাল। আপনারা কিন্তু যে কোনো চাল দিয়ে মানে ভাতের চাল দিয়ে কিন্তু করে নিতে পারবেন। আর এখানে নিয়েছি আমি কাঁচা বাদাম আর নিয়েছি কারি পাতা। তাহলে চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক। বন্ধুরা এবার আমি প্রথমে এই চালের মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো আমি 1 চামচ জল। এবার বন্ধুরা আমি এই নুন আর জলটাকে ভালো মতন চালের সঙ্গে মেখে নেব। বন্ধুরা এটা কিন্তু আমার মাখা হয়ে গেছে। আমি এবার 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। এতে করে যে আমি নুন আর জলটা দিয়ে মেখেছি সেটা কিন্তু চালের মধ্যে খুব ভালো মতন ঢুকে যাবে। আর বন্ধুরা এই বাসমতি চাল দিয়ে করলে কিন্তু চাল ভাজার সেন্টটা খুব ভালো আসে। তাহলে বন্ধুরা আমি 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। বন্ধুরা আমার কিন্তু 15 মিনিট হয়ে গেছে। আর দেখুন বন্ধুরা আগের থেকে কিন্তু চালটা ভালো মতন শুকিয়ে গেছে। আর যে নুন জলটা আমি মেখে রেখেছিলাম সেটা কিন্তু ভালো মতন চালের মধ্যে ঢুকে গেছে। এবার আমি এদিকে কিন্তু বন্ধুরা আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি। আর তেলটা কিন্তু খুব ভালো মতন গরম হয়ে গেছে। এবার আমি চালগুলোকে ভেজে নেব। বন্ধুরা আমি কিন্তু ওই চালগুলো কিন্তু এই ছাঁকনিতে ভেজে নেব। আপনাদের কাছে যদি ছাঁকনি না থাকে তাহলে আপনারা কিন্তু শুধু তেলেও ভেজে নিতে পারেন, এমনি ডাইরেক্ট দিয়ে। কিন্তু ছাঁকনি করে ভাজলে বন্ধুরা যতক্ষণে ভাজা তুলতে তুলতে কিন্তু অর্ধেকটা লাল হয়ে যাবে। তাহলে বন্ধুরা আমি এই ছাঁকনিতে করে ভেজে নিচ্ছি চালটাকে। চাল দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর চালটা মচমচে হয়েছে। দেখুন আওয়াজ শুনলে আপনারা বুঝতে পারবেন। আর দেখুন এই চালটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। আবারও আমি ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর হচ্ছে। বন্ধুরা এইভাবে কিন্তু আমি সমস্ত চালগুলো ভেজে নেব। আমার কিন্তু সমস্ত চালগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি বাদাম ভেজে নেব। আবারও আমি এই ছাঁকনিতেই বাদামগুলো দিয়ে ভেজে নেব। বন্ধুরা একভাবে কিন্তু তেলের মধ্যে রেখে দেবেন না, তাহলে কিন্তু পুড়ে যাবে। বন্ধুরা আমার কিন্তু বাদামটা ভাজা হয়ে গেছে। এই দেখুন এরকম করে আমি ভেজে নিয়েছি। বাটিটার মধ্যে তুলে নিচ্ছি। বন্ধুরা এবার আমি এই কারি পাতাটা ভেজে নেব। আর এই কারি পাতাটা কিন্তু একটু সাবধানে ভাজতে হবে। একবার একটু তেলে দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু তুলে নিতে হবে। আমি যে বাদামটা আমি ভেজে রেখেছি সেই বাদামগুলো আমি চাল ভাজার উপরে দিয়ে দিচ্ছি। এবার যে আমি কারি পাতাগুলো ভেজে রেখেছি সেগুলোও দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা কারি পাতাগুলো খুব সুন্দর মচমচে হয়েছে। বন্ধুরা গরম ফুটন্ত তেলে আমি চাল ভেজে নিয়েছি। আর কত সুন্দর সাদা ধবধবে হয়েছে দেখুন চাল ভাজাগুলো। এইভাবে কিন্তু আপনারা বাড়িতে ভেজে খেতে পারবেন, আর দোকান থেকে কিনতে হবে না। তাহলে বন্ধু আমি একটুখানি খেয়ে দেখছি কেমন হয়েছে। এইগুলো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে মচমচে। বন্ধুরা একদম খুব সুন্দর হয়েছে, একদম দোকানের মতন। বন্ধুরা আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।